কয়েক বছর ধরে বন্ধ থাকা বস্তার ভিতরে বাসনপত্রগুলো বেশ ময়লা জমেছিল, তাই ভালো করে পিতম্বরী দিয়ে মেজে ঘষে চকচকে করে ফেললাম। পরের দিন সকালে চলে গেলাম ট্রেনে করে গঙ্গা স্নানে বাগবাজারে। সকাল 7টার ট্রেন ধরেছিলাম, সেক্ষেত্রে অনেকটাই ভিড় ছিল, দাঁড়ানোর কোনো রকম জায়গাটা পেয়েছি। গঙ্গায় চলে এসে দেখলাম ভাটা, জোয়ার নেই। আমাদের আবার 11টায় ট্রেন, কি করব না বুঝে পেয়ে ভাটাতেই স্নান করে নিলাম। আর শীতকালের সকাল জানো তো, গঙ্গা স্নান মানে একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, তাই কোনো রকম ড্রেসটা পাল্টিয়ে নাইটি পরে লেগে পড়লাম গঙ্গা পুজোয়। কিন্তু ভাবছিলাম আগে স্নান করে নিই, তারপরে নয় গঙ্গা পুজোটা করা যাবে। তাই বরের কাছেও শুনে নিচ্ছিলাম যে আগে কী করব। বললো তুমি আগে 3টে ডুব দিয়ে আসো, তারপরে নয় পুজোটা দিও। এদিকে জল যে এত ঠান্ডা কি বলবো, কোনো রকমে কোনোভাবে আমি 3টে ডুব দিলাম। তার উপরে ভাটা প্রচুর ময়লা ছিল, গঙ্গা তো গঙ্গায়, যতই ময়লা হোকতে। কাঁপতে 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 উঠে গেলাম উপরে উঠে এবার গঙ্গা পুজো তৈরি করে নিলাম। পান পাতায় সিঁদুর, ধূপকাঠি, সুপারি সব কিছু দিয়ে ফুল দিয়ে মা গঙ্গাকে পুজো করলাম। ওদিকে বাড়িতে আজকে কালী পুজো, তাই প্রচুর দেরি হয়ে গেছিলো। আমাকে যে করে হোক তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতেই হবে, কারণ অনেকগুলো দায়িত্ব, অনেক কিছু এখনও বাকি, এখনও প্যান্ডেলই করা হয়নি। লোক চলে এসেছে প্যান্ডেল করার জন্য। আমি তাড়াতাড়ি করছিলাম, যেখানে যেহেতু আবার ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমি কোনো রকমে গঙ্গা মাকে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি ওখান থেকে। পুজো দিতে দিতে শুধু ভাবছিলাম যদি জোয়ারটা আসতো কতই না ভালো হতো, তাহলে জোয়ারের জল নিয়ে মাকে পুজো দেওয়া যেত। আর ব্রাহ্মণ আমাদের এদিকে বলল, মা গঙ্গা তো গঙ্গা, আমাদের গঙ্গার জল লাগবে, সে ভাটা হোক আর জোয়ার হোক। তাই আমি আর কোনো কিছু দেরি না করলে ভাটার জলই নিয়ে চলে গেলাম। আমার পুজো প্রায় শেষ হয়ে গেছে, তখনই দেখছি একটু একটু করে জল আসছে, তার মানে ভাটা আসতে চলেছে। যাই হোক, মা গঙ্গাকে ভালো করে বরণ করে পুজো দিয়ে রেখে আমি জল নিয়ে বেরিয়ে পড়েছি। বাড়িতে এসে দেখি প্যান্ডেল প্রায় হয়ে গেছে, প্রায় বলতে সবই হয়ে গেছে, শুধু মায়ের জায়গাটা একটু বাকি আছে। আমি শাড়ি পরেছিলাম, ভাবছিলাম একটা রিলস বানাই, কিন্তু আর ভালো লাগছে না, কারণ যেহেতু মায়ের পুজো তো, ওর জন্য ভালো লাগে না রিলস বানাতে। তাই আমি আবার রেডি হয়ে চলে গেলাম মাকে আনতে। হ্যাঁ, আমাদের যেখানে কুমোরটুলি আছে ওখানে মাকে বানাতে দেওয়া হয়েছে, সেখানে রওনা দিলাম মাকে আনার জন্য। কারণ এখন শীতের সময়, একটুতে বেলা হলেই মনে হয় পুরো সন্ধ্যা হয়ে গেছে, আর এখন বাজে 4টে, তাই দেখো কত যেন মেঘলা, তার জন্য চলে গেলাম। আমি এই যে শাড়িগুলো পরেছি অনেক পুরনো শাড়ি, প্রায় 5 বছর হয়ে গেছে। যখন নতুন বিয়ে করেছিলাম তখন এইসব শাড়িগুলো পেতাম, আলমারি ভরা শাড়ি ছিল, কি করব। তাই এরকম শ্বশুরবাড়িতে আসলেই, অনুষ্ঠান হলেই না শাড়িগুলো পরি, আর এক্সট্রা বয়ে কোনো শাড়ি আনি না, যা আছে যেরকম আছে তাই পরে কাটিয়ে দিই। আর মাকে আনতে যাচ্ছিলাম, আর আমরা পৌঁছে দেখি মা পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের যেহেতু মানসিক ছিল মাথায় করে নিয়ে যাওয়ার, তার জন্য আমরা ছোট ঠাকুরই অর্ডার দিয়েছি। এই দেখো আমাদের ঠাকুরটা কত সুন্দর লাগছে না, মাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে ওরা। মাকে আমরা আমাদের গাড়িতে তুলে নিলাম, এবার আস্তে আস্তে রওনা দেব। জানি মার একটু কষ্ট হবে, যেহেতু ইঞ্জিন ভ্যান তো, খুব বেশি ঝাঁকানি হয়, আর রাস্তাগুলো একদমই ভালো না। রাস্তার সবাই মাকে দেখছিল, দেখে প্রণাম করছিল। এটা পুরো এলাকাটা না মুসলিম এলাকা, এখানে অতটা হিন্দু থাকে না, তাও যে কজন দেখে নমস্কার করলো ভাবলাম এরা সবাই হিন্দুই, বেশ কয়েকজন হিন্দুও আছে। আমি পুরো বসে পড়লাম মায়ের পুরো পায়ের কাছে, দিয়ে মায়ের পাটা ধরছিলাম। আর মায়ের যে আরেকটা মুন্ডু আছে, মানে ওটা আরেকটা হাতে ধোয়া হবে, সেটা ব্রাহ্মণ প্রতিষ্ঠিত করবে আর কি। আমি তো শুধু মায়ের মুখের দিকেই তাকিয়েছিলাম, মায়ের মুখটা যে কত মিষ্টি। আর আমি আমার মেয়েকে বলছিলাম, আমার কোন মা ভালো, আমার এই মা ভালো না আমার সায়নী মা ভালো। আর আমার মেয়ে বলছে এই মা ভালো, কালী মা সবচাইতে ভালো। আমি বললাম হ্যাঁ ঠিক বলেছিস। রাস্তা অনেক দূর ছিল, যত যাচ্ছে তত ভাবছি কখন বাড়িতে আসবো, কখন বাড়িতে আসবো, কারণ গাড়িতে বসে আর ভালো লাগছিল না। মাও নিশ্চয়ই অপেক্ষা করছে যে কখন আসবে বাড়ি। আমরা যেতে যেতে প্রচুর গল্প করলাম, মাকে সারাক্ষণ দেখতেই আছি, মাও খুব খুশি আমাদের বাড়ি যাবে কখন।
এটা আমাদের মানসিক পুজো, এটা আমার বরের নামে। যাই হোক, গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ঠাকুরতলায়। ঠাকুরতলায় কাকি অলরেডি স্নান করে দাঁড়িয়েছিল। এটা আমার কাকি শাশুড়ি। আমার শাশুড়ির অনেক বড় প্রবলেম আছে, ওর জন্য উনি করতে পারেনি। এটা গণ্ডি কাটতে হবে, গণ্ডি কেটে পুরো বাড়ি অবধি নিয়ে যেতে হবে। আর আমার বর সে পিছনে পিছন পিছন যাবে মাথায় ঠাকুর নিয়ে। এটা একটা অনেক বড় মানসিক, মানে যেটা করেছিল আমার ঠাম্মা শাশুড়ি, এবং খুবই কষ্টও কিন্তু, মানে এতক্ষণ ধরে মাথায় নেওয়া কম কষ্টেরই না। যাই হোক, কষ্ট তো করতেই হবে মাকে যখন আমরা আহ্বান করেছি। আর আমার কাকি শাশুড়ি পুরো গণ্ডি, এমনি আমার কাকি শাশুড়ির ভারী শরীর, তার মধ্যে পুরোটা গণ্ডি কাটা, মুখের কথা না। এই যে আমার শাশুড়ি,